জন্য আজকে আমরা এখানে আসছি। নির্বাচন একটা মুখ্য বিষয়, কিন্তু আমরা তো আসছি, আরো অনেকে আসবে। কেন আসছে? ব্যবস্থাটার কারণে। আমরা ওই ব্যবস্থা করে দিছি, প্রত্যেকটা প্রার্থীকে এখানে আসতে হবে, প্রত্যেকটা প্রেসিডেন্ট প্রার্থীকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে, প্রত্যেকটা প্রার্থীকে দেখাতে হবে সে কমিউনিটির জন্য নিবেদিত, তিনি কাজ করবেন, ওনার একটা অঙ্গীকার থাকবে, ওনার একটা ইশতেহার থাকবে। উনি হয়তো সবগুলি পারবেন না, কিন্তু উনি ওনার চিন্তা চেতনা, ওনার স্বপ্ন, ওনার ভিশনকে সাধারণ পরিষদ সদস্যদের কাছে তুলে ধরবেন। ওনার সাথে সাধারণ পরিষদের একটা সরাসরি যোগাযোগ হবে। এই জিনিসগুলি এখানে ছিল না। জেল বোর্ডে গিয়ে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ওনারা চিনতেন না, এখন চিনতে হবে ব্যবস্থাটার কারণে। আমরা হ্যাপি যে আমরা ব্যবস্থাটা করে দিচ্ছি। নির্বাচনে জয় এবং পরাজয় আছেই, জয় পরাজয় নিয়ে আমরা অরিটা। আমরা হয়তো পরাজিত হব বা বিজয়ী হব, পরাজিত হলেও আমাদের এই পরিষদ থেকে যাবে, এবং আমাদের এই পরিষদ থেকে সাধারণ পরিষদের যে দাবিগুলি, সাধারণ পরিষদ যে কখনো বৈষম্যের শিকার যদি কখনো কোনোভাবে হয়, আমরা রুখে দাঁড়াবো আপনাদের সবাইকে নিয়ে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। নোয়াখালী চেম্বারের কামাখ্যা ভাই অনেক জ্বালাময় বক্তৃতা দিলেন। উনি একটা কথা বললেন যে কোন বড় ব্যবসায়ীকে চাই না। আসলে ভোটের মাধ্যমে আপনারা নিরূপণ করে দিবেন। আমাদেরও, আমরা ক্ষুদ্র এবং মাঝারি এপিসিসিআই নেতৃত্বে গত 15-17 বছর কেউ আসতে পারেনি। একটা প্রভুত্ববাদ এখানে ছিল, সেই উপর থেকে ওই নাজিল হইতো মিস্টার এক্স হবে প্রেসিডেন্ট, তারপর একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে প্রেসিডেন্ট করা হতো। তার তো প্রয়োজন ছিল না আপনার কাছে আসা, তারা আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, তাকে আপনার চেনার দরকার নাই। আপনার সমস্যা তো অনেক পরে, আপনাকে চেনারই দরকার নাই তার। আমি যেখান থেকে ওই নাজিল করে আসবো, আমি সেইখানে সন্তুষ্ট রাখবো। আপনার কাছে আমি যাবো কেন? আমি মানুষ, আমি স্বার্থপর। কিন্তু এখন ব্যবস্থার কারণে তাকে আসতে হবে। সে আসবে, আপনাদের কথা শুনবে। 10টা কমিটমেন্ট দিল, ওনার টেনিউর 2 বছর, খুবই কম সময়। 3টা করলেন উনি, বাকি চেষ্টা করলেন। আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েট করবো যে হ্যাঁ উনি 3টা করে গেছেন।